একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি সত্যি ব্যর্থ, নাকি তুমি শুধু আরেকবার চেষ্টা করার আগেই হাল ছেড়ে দিতে বসেছ? তুমি কি সত্যি দুর্বল, নাকি তুমি এতদিন নিজের শক্তিটাকে ব্যবহারই করনি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি অন্য কারোর সঙ্গে লড়াই করছো? না, তোমার আসল লড়াইটা অন্য কারোর সঙ্গে নয়। তোমার আসল লড়াইটা তোমার নিজের সঙ্গে। তুমি বনাম তুমি। একদিকে সেই তুমি যে স্বপ্ন দেখে, যে বড় হতে চায়, যে নিজের পরিবারকে ভালো একটা জীবন দিতে চায়, যে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে চায়, আমি পেরেছি। আর অন্যদিকে সেই তুমি যে বলে, আজ না, কাল থেকে শুরু করব। আজ অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিই। আমার ভাগ্য ভালো না, আমার টাকা নেই, আমাকে কেউ সাহায্য করে না, আমার পরিস্থিতি খারাপ, আমি পারবো না। এই দুই মানুষ তোমার ভেতরেই আছে। আর প্রতিদিন তুমি সিদ্ধান্ত নিচ্ছ কোন মানুষটা জিতবে। স্বপ্ন দেখা খুব সহজ। একটা বড় স্বপ্ন দেখো, একটা সুন্দর ভবিষ্যৎ কল্পনা করো। ভাবো, একদিন তুমি সফল হবে, একদিন তোমার নিজের বাড়ি হবে, একদিন তুমি পরিবারের সব দায়িত্ব নেবে, একদিন তুমি নিজের নাম তৈরি করবে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই কি সেটা সত্যি হয়? না, কারণ পৃথিবী তোমার সম্ভাবনাকে পুরস্কার দেয় না। পৃথিবী পুরস্কার দেয় তোমার কাজকে। তুমি কতটা প্রতিভাবান সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ তুমি প্রতিদিন কতটা কাজ করছো। তুমি কতটা বুদ্ধিমান সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগাচ্ছ কিনা। তুমি কত বড় স্বপ্ন দেখো সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ স্বপ্নের জন্য তুমি কতটা ত্যাগ করতে প্রস্তুত। সফল হতে চাও? ডিসিপ্লিন। শরীর বদলাতে চাও? ডিসিপ্লিন। নিজের জীবন বদলাতে চাও? ডিসিপ্লিন। নিজের ভবিষ্যৎ বদলাতে চাও? ডিসিপ্লিন। কারণ অনুপ্রেরণা সব সময় থাকবে না। কখনো তোমার মন ভালো থাকবে, কখনো থাকবে না। কখনো তুমি আগুনের মতো কাজ করবে, আবার কোনো দিন বিছানা থেকে উঠতেও ইচ্ছে করবে না। আর ঠিক সেই দিনগুলোতেই সিদ্ধান্ত হবে তুমি সত্যিই কতটা সিরিয়াস। যেদিন তোমার ইচ্ছে করবে না, সেদিনও যদি তুমি উঠে দাঁড়াও, তাহলেই তুমি বদলাতে শুরু করবে। তোমার শত্রু তোমার প্রতিবেশী নয়, তোমার বন্ধু নয়, তোমার প্রতিদ্বন্দ্বী নয়, তোমার অতীত নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হল তোমার নিজের মনের সেই কণ্ঠস্বর যে বলে, পরে করব, আরেকটু ঘুমাই, আজকে বাদ দিই, একদিন না করলে কি হবে, আমার দ্বারা হবে না। মনে রেখো, একটা বড় ব্যর্থতা খুব কম মানুষকে শেষ করে, কিন্তু প্রতিদিনের ছোট ছোট অজুহাত অনেক স্বপ্নকে ধীরে ধীরে হত্যা করে। আজ তুমি কাজটা করলে না, কালও করলে না, পরশুও করলে না, তারপর একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে মাস চলে গেছে, বছর চলে গেছে, আর তোমার স্বপ্ন সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, তোমার অনুভূতি তোমাকে নিয়ন্ত্রণ করবে না, তুমি তোমার অনুভূতিকে নিয়ন্ত্রণ করবে। তুমি ক্লান্ত, তবুও এগিয়ে যাবে। তুমি ভয় পাচ্ছ, তবুও শুরু করবে। তুমি ব্যর্থ হয়েছ, তবুও আবার চেষ্টা করবে। কারণ তুমি তোমার পরিস্থিতির দাস নাও, তুমি তোমার সিদ্ধান্তের ফল। তুমি যখন নতুন কিছু শুরু করবে, প্রথমে সবাই তোমাকে উৎসাহ দেবে। তুমি নতুন ব্যবসা শুরু করবে, সবাই বলবে ভালো করছো। তুমি শরীরচর্চা শুরু করবে, প্রথম কয়েকদিন তুমিও অনেক উৎসাহী থাকবে। তুমি নতুন কোনো দক্ষতা শেখা শুরু করবে, প্রথমে মনে হবে এটা তো খুব সহজ, কিন্তু কয়েকদিন পর উত্তেজনা কমে যাবে, ফলাফল আসবে না, কষ্ট শুরু হবে, সমালোচনা শুরু হবে, আর তখনই বেশিরভাগ মানুষ থেমে যায়। কিন্তু শোনো, যে জায়গায় বেশিরভাগ মানুষ থেমে যায়, ঠিক সেই জায়গা থেকেই চ্যাম্পিয়নদের গল্প শুরু হয়। তুমি অসাধারণ হয়ে জন্মাওনি, তোমাকে অসাধারণ হতে হবে। প্রতিদিন একটা ছোট পদক্ষেপ, আরেকটা ছোট পদক্ষেপ, আরেকটা চেষ্টা, আরেকটা ব্যর্থতা, আরেকবার উঠে দাঁড়ানো। এভাবেই একদিন তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারবে তোমার প্রতিটি কষ্টের একটা অর্থ ছিল। আজ তুমি যখন সোশ্যাল মিডিয়া খুলছ, তুমি দেখছো অন্য কেউ গাড়ি কিনেছে, কেউ বাড়ি কিনেছে, কেউ বিদেশে ঘুরছে, কেউ ব্যবসায় সফল, কেউ তোমার থেকে অনেক এগিয়ে গেছে, আর তুমি নিজের জীবনকে তাদের জীবনের সঙ্গে তুলনা করছো। এটাই তোমার ভুল, কারণ তুমি তাদের চ্যাপ্টার 20 সঙ্গে নিজের চ্যাপ্টার 2 এর তুলনা করছো। তুমি তাদের গন্তব্য দেখছো,
কিন্তু তাদের পথ দেখছ না। তাদের ব্যর্থতা দেখনি, তাদের রাত জাগা দেখনি, তাদের প্রত্যাখ্যান দেখনি, তাদের কান্না দেখনি, তাদের একাকিত্ব দেখনি। তাই অন্য কারোর রাস্তায় তাকিয়ে থেকো না, নিজের রাস্তায় ফিরে এসো। তোমার লড়াই অন্য কারোর সঙ্গে নয়, তোমার লড়াই তোমার গতকালের নিজের সঙ্গে। গতকাল তুমি 1 ঘন্টা পড়েছিলে, আজ 1 ঘন্টা 10 মিনিট পড়ো। গতকাল তুমি 10টা পুশআপ দিয়েছিলে, আজ 12টা দাও। গতকাল তুমি একটা ভিডিও বানিয়েছিলে, আজ আর একটা বানাও। গতকাল তুমি ব্যর্থ হয়েছিলে, আজ আবার চেষ্টা করো। এটাই উন্নতি, এটাই জয়। জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বলবে তুমি পারবে না। কেউ বলবে তোমার দ্বারা কিছু হবে না। কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসবে, কেউ তোমাকে ছোট করবে। আর কখনো কখনো তোমার সবচেয়ে কাছের মানুষও তোমার স্বপ্ন বুঝবে না। এটা কষ্ট দেবে, হ্যাঁ দেবে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার অন্য কারো নেই। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে একটা সময় আসবে যেদিন তোমার ফলাফলই তোমার হয়ে কথা বলবে। তোমাকে কাউকে বোঝাতে হবে না আমি একদিন সফল হব, কারণ একদিন তোমার সাফল্য নিজেই বলবে সে থামেনি। জীবনে তুমি অনেক কিছু হারাবে, কখনো মানুষ হারাবে, কখনো সুযোগ হারাবে, কখনো চাকরি হারাবে, কখনো সম্পর্ক হারাবে, কখনো এমন একটা ফোন কল আসবে যেটা তোমার পুরো পৃথিবী বদলে দেবে। কখনো তুমি অনেক জায়গায় আবেদন করবে, কিন্তু উত্তর আসবে, দুঃখিত, আমরা আপনাকে নির্বাচন করতে পারিনি। তখন মনে হবে সব শেষ, কিন্তু না, সব শেষ হয়নি। তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ গল্প শেষ হয়নি। তোমার বুকের ভেতর যতক্ষণ হৃৎস্পন্দন আছে ততক্ষণ নতুন করে শুরু করার সুযোগ আছে। তোমার ফুসফুসে যতক্ষণ বাতাস আছে ততক্ষণ তুমি তোমার জীবন বদলাতে পারো। আজ তুমি যেখানে আছো সেটা তোমার শেষ ঠিকানা নয়, এটা শুধু তোমার বর্তমান অধ্যায়, শেষ অধ্যায় নয়। তুমি ভাবছো আমার টাকা নেই, আমার সুযোগ নেই, আমার পরিবার আমাকে সাহায্য করেনি, আমার জীবন সহজ হয়নি। হয়তো সত্যি, হয়তো তোমার পথ কঠিন ছিল, কিন্তু শোনো, কঠিন শুরু মানেই খারাপ শেষ নয়। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শক্তি তৈরি হয় সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে। যে মানুষ অন্ধকার দেখেছে সে আলোকে অন্যভাবে মূল্য দিতে শেখে। যে মানুষ ক্ষুধা দেখেছে সে সাফল্যের মূল্য বোঝে। যে মানুষ একা লড়েছে সে নিজের শক্তি চিনতে শেখে। তাই তোমার অতীতকে অভিশাপ দিও না, তোমার অতীতকে তোমার শক্তিতে পরিণত করো। তুমি যা হারিয়েছ তার জন্য সারা জীবন কেঁদো না, বরং নিজেকে প্রশ্ন করো, এখন কি? হ্যাঁ, সব কিছু হারিয়েছ, এখন কি? ব্যর্থ হয়েছ, এখন কি? কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, এখন কি? কেউ তোমাকে বিশ্বাস করে না, এখন কি? কারণ জীবন তোমাকে বারবার একটা প্রশ্ন করবে, তুমি এখন কি করবে? আর তোমার উত্তর হতে হবে, আমি আবার শুরু করব। আজ থেকে তুমি আর সাধারণভাবে বাঁচবে না, তুমি নিজের সম্ভাবনাকে ছোট করবে না, তুমি নিজের স্বপ্নকে অপমান করবে না। তুমি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেবে, আমি বিশেষ, আমি সক্ষম, আমি শিখতে পারি, আমি বদলাতে পারি, আমি আবার শুরু করতে পারি। তুমি হয়তো আজ ছোট, কিন্তু ছোট শুরু মানেই ছোট ভবিষ্যৎ নয়। একটা ছোট আগুনই একদিন বিশাল আগুনে পরিণত হয়। একটা ছোট পদক্ষেপই একদিন 1000 মাইলের যাত্রা তৈরি করে। তাই আজ তোমার কাজ খুব সহজ, তোমার পুরো জীবন একদিনে বদলাতে হবে না, শুধু আজকের দিনটা জয় করো। আজ একটা ভালো সিদ্ধান্ত নাও, আজ একটা খারাপ অভ্যাসকে না বলো, আজ 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য দাও, আজ একটা কাজ শেষ করো, তারপর আগামীকাল আবার করো। আর এভাবেই একদিন তুমি এমন একজন মানুষে পরিণত হবে যাকে তোমার পুরনো তুমি চিনতেই পারবে না। শোনো, তোমার জীবন এখনো শেষ হয়নি, তোমার গল্প এখনো শেষ হয়নি। তুমি এখনো দৌড়ের মধ্যে আছো। হয়তো তুমি পিছিয়ে আছো, হয়তো অনেকবার পড়ে গেছো, হয়তো মানুষ তোমাকে ভুলে গেছে, হয়তো পৃথিবী তোমাকে বলেছে তুমি পারবে না। কিন্তু আজ তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, তোমার ভেতর এখনো আগুন আছে, তোমার ভেতর এখনো সম্ভাবনা আছে, তোমার ভেতর এখনো একটা স্বপ্ন বেঁচে আছে। আর যতক্ষণ সেই স্বপ্ন বেঁচে আছে ততক্ষণ তোমার লড়াই শেষ হয়নি। তাই উঠে দাঁড়াও, নিজের মুকুট নিজেকেই পড়তে হবে। কেউ এসে তোমাকে মহান বানাবে না, কেউ এসে তোমার জীবন বদলাতে যাবে না। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে,
তোমাকেই কাজ করতে হবে, তোমাকেই বারবার পড়ে গিয়ে আবার উঠতে হবে। কারণ শেষ পর্যন্ত এটা তুমি বনাম পৃথিবী নয়, এটা তুমি বনাম তোমার অতীত নয়, এটা তুমি বনাম তুমি। আর আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি তোমার দুর্বল সংস্করণকে হারাবে, তুমি তোমার ভয়কে হারাবে, তুমি তোমার অলসতাকে হারাবে, তুমি তোমার অজুহাতকে হারাবে। আর প্রতিদিন একটু একটু করে তুমি তোমার সেরা সংস্করণ হয়ে উঠবে। তাই আজ থেকে যখনই জীবন তোমাকে নিচে ফেলে দেবে, মনে রেখো, পড়ে যাওয়া তোমার পরিচয় নয়, তুমি আবার উঠে দাঁড়াবে কিনা সেটাই তোমার পরিচয়। তুমি হারোনি, তুমি শুধু প্রস্তুতি নিচ্ছ, তুমি শেষ হয়ে যাওনি, তুমি শুধু তৈরি হচ্ছ। তোমার সময় আসবে, কিন্তু তার আগে তোমাকে প্রতিদিন দেখাতে হবে যে তুমি সেই সময়টার যোগ্য। তাই উঠে দাঁড়াও, কাজ শুরু করো, দিশানি করো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর পৃথিবীকে দেখিয়ে দাও তুমি সাধারণ হতে জন্মাওনি, তুমি জন্মেছ তোমার নিজের গল্প লিখতে। আজ থেকে তুমি থামবে না, তুমি পিছিয়ে যাবে না, তুমি হাল ছাড়বে না। কারণ তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তোমার সামনের মানুষটা নয়, তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। আর আজ তুমি জিতবে, আজ, আগামীকাল, প্রতিদিন তুমি বনাম তুমি। এবার নিজের সেরা সংস্করণকে জিতিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।